আর বরফে কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। কই দাঁড়াও দেখি। তুমি আর মা ম্যাচিং আর আমি আর দিদি ম্যাচিং। হ্যাঁ বাবা খোলো দরজা খোলো। দেখো রাগ হয়েছে। এই দেখো তো ওকে কি করে সিঙ্গেল শুতে দিই বলো। হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি দার্জিলিং থেকে ফিরে এসে আর কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, কারণ ছেলেমেয়ের মানে অ্যানুয়াল এক্সাম ছিল, সেই নিয়ে খুব ব্যস্ত ছিলাম। আর কোনো ভিডিওই আমি করতে পারিনি, ওই জন্য আর তোমাদের সাথে দেখাও হয়নি। তা আবার বেড়াতে যাচ্ছি, তা কোথায় যাচ্ছি অবশ্যই বলবো। আজকে কালকে ছেলের এক্সাম শেষ হয়েছে, আর আজকে মেয়ের এক্সাম শেষ হলো, আর আজকে রাতেই আমরা বেরোচ্ছি। মানে একদম 3-4 দিনের মধ্যে খুব হুটোপাটা করে ঠিক হয়েছে বেড়াতে যাওয়াটা। যেহেতু আগের বার আমি একা গেলাম, ওদের নিয়ে যাইনি, ওই জন্য খারাপ লাগছিল। ওই জন্য ওদের জন্যই যাওয়া, যে ওদের এক্সাম শেষ হয়েছে, একটু রিফ্রেশমেন্টের জন্যই যাওয়া। আর ওর বন্ধুরাই যাচ্ছে, মানে আমার মেয়ের বন্ধুর ফ্যামিলি আর ছেলের বন্ধুর ফ্যামিলি, আমরা 3টে ফ্যামিলি যাচ্ছি। আজকে রাতেই বেরিয়ে যাচ্ছি। তা এখন আমি গোছগাছ নিয়ে খুব ব্যস্ত, তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারছি না। তা সারাদিন তোমরা সঙ্গে থেকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে, আর অবশ্যই দেখতে থেকো। আর আমি তো বেরোনোর আগে তোমাদের সাথে আবার দেখা করব, আর তার আগে যদি ক্যামেরা অন করতে পারি অবশ্যই তোমাদের সাথে আবার কথা বলবো। তা এখনকার মতো টাটা, তাহলে তোমরা ভিডিওটা দেখতে থেকো। এ দেখো বন্ধুরা, পুরো রেডি হয়ে গেছি। সারাদিন আর ক্যামেরা অন করতে পারিনি, এখন বেরোনোর আগেই ক্যামেরাটা অন করলাম। খুব ব্যস্ত ছিলাম, স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে এসে রেডি হলাম, মানে দুপুর থেকে গোছগাছ চলছে। যেহেতু আজকে শনিবার তাই একটু সময় পেয়েছিলাম, তাই এখন যাওয়ার আগে একদম ক্যামেরাটা আবার অন করলাম। তা এ দেখো পুরো রেডি হয়েছি একদম। এখন বাজে 9:15, আমাদের 10:15 বাস পান্থতীর্থ থেকে। এখন আমরা টোটো করে পান্থতীর্থতে যাব, আর ডিনারটা ওখানেই করব। বাড়িতে আর ডিনার করলাম না, ডিনার করলে এখন খুবই ঝামেলা। তা সবাইকে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের প্রত্যেকের আউটফিটটা। এই যে মেঘা রূপ, রূপ তো ট্রলি নিয়ে রেডি একদম, ওর ট্রলি নিয়ে বেরিয়েই পড়েছিল, ট্রলি নিয়ে আবার ভেতরে ডাকলাম। এই যে মেঘা, আর এই যে সব থেকে ব্যস্ত মানুষ বেরোচ্ছে। লাইটটা অফ করে দিলে। তোমার আর বাবার একই জামা। আর মেঘা তো সরু হেয়ার ব্যান্ডটা নিসনি, সরু হেয়ার ব্যান্ডটা নে। কোথায় গেল? আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি। কি কোথায় গেল? ট্রলি নিয়ে বেরোবে। হ্যাঁ, যে বিশাল ব্যস্ততা দেখাচ্ছে। কই ঘোরো, দেখাও দেখাও দেখি। দেখি দেখি দেখি, কই দাঁড়াও দেখি। তুমি আর মা ম্যাচিং আর আমি আর দিদি ম্যাচিং। হ্যাঁ, বাবা খোলো দরজা খোলো। আমি আর তোমাদের দাদা হচ্ছে যে ব্ল্যাক করেছি, আর ছেলে মেয়ে ইয়েলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা বাসে উঠে আবার দেখা করছি। এখন বেরিয়ে পড়ি, অনেকটা দেরি হয়ে গেল। এই যে আমরা শঙ্কর এসে পৌঁছালাম, মানে শঙ্কর হোটেল এটা, এখানেই বাস এসে দাঁড়াবে। এখন আমরা এখানে ডিনার করবো, ডিনার করে বাস আসবে। আমরা যাদের সাথে যাচ্ছি, মানে মেঘার বান্ধবীরা, ওরা এখন এসে পৌঁছায়, ওরা আসবে। এখানে রুট বসে আছে। অর্ডার দিলে? আমি শুধু মিক্স সবজি, আর তোমরা তরকা খাও। রূপ প্লেট তো। কোথায় যাচ্ছ বলো? আমরা বরফে যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছ বলো? বলো বরফে। বরফে আর বরফে কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। আমরা শঙ্কর হোটেলে এসে পৌঁছেছি, এখানে আমরা এখন ডিনার করবো। এখানেই বাস আসবে। আর মেঘার যে বান্ধবী, মানে সানবিরে যাচ্ছে, ওরাও এখন আসেনি, ওরা হয়তো বাড়ি থেকে খেয়ে আসবে। বাস এখানে থেকে 10টার মধ্যে ছুটবে, এখন 9:30 বাজে। তা আমরা খেয়ে নিই, ওরা আসলে আবার তোমাদের সাথে দেখা করছি। খাওয়ার জন্য এখন ওয়েট হচ্ছে। এই যে মিক্স সবজি আর রুটি নিলাম আমি, আর ওরা নিল তরকা রুটি। আমি তরকা খাই না, আর এখানে আলু ভাজা নেই, তাই মিক্স সবজি নিলাম। এখনো মেঘা রূপেরটা দেয়নি। কি হয়েছে বলো? এই দেখো বাস চলে এসছে। তোমাদের দাদা সব ট্রলিগুলো ভেতরে ঢুকিয়ে দিল। এবার বাসে উঠে এই ব্যাগটা রাখি।
কোনটা? এখান থেকে শুরু, এখান থেকে শুরু কর। ওটাও আছে? হ্যাঁ, তাহলে আমি ওটাই উঠবো। তোরা ওটা দেবো পয়সাটা। পেছনেরটাই চলো। হ্যাঁ ঠিক আছে, একটা আমরা বসি, তোমরা রূপ তোরা সানভি দিদি সব বসিস যখন একসাথে বসার ইচ্ছা হলে। আমার পরে উঠবো, আয় বাইরে নেমে আয়। এখন বাইরে আয়। হ্যাঁ ওঠ, উঠে পড়। রূপ চশমা নিয়ে যা, চশমা নিয়ে যা। রূপ টয়লেট করবি তো? নেমে নেমে টয়লেট করবো। হ্যাঁ আমি ওর বলছি, হাতে। দাঁড়াও সিটটা বলে দেখি আয় যা। এখানে মেঘা বসেছে, ওইভাবে বসে আছিস কেন? সোজা বস। এখানে মেঘা বসেছে, এই যে রূপ উঠে শুয়ে পড়েছে। এই হয়ে গেছে, এসো। এই কোথায় বসবে? রূপ কোথায় ও বসবে? বলছে যে এখন এখানে বসতে, যেখানে রূপ পছন্দ হয় সেখানে বসো বাবা। ও এখন গল্প একটু সিটে বসে যাবেন তাহলে। ওয়াও, ভুজিয়া খা, রুটি খেয়ে। দেখি তাকাও, এখনই বুঝিয়া খায়। তাকাও রূপ তাকাও। এই আমায় দুটো দে। হ্যাঁ মাথার উপরেই লাইটের সুইচ, ওই কালো গোলগুলো। হ্যাঁ আমায় দুটো দে। এখানেও বসেছে, আমায় দুটো। আমি এখানেই বসি এখন, তো আমার ওখানে দেখতে পাচ্ছি না। ওরা দুটো চারটে আছে। সবার একটা করে। এই যে আমরা এখানে উঠে বসেছি, কৃষ্ণা আর আমি, আর পেছনে আছে বাচ্চারা। এখন মোটামুটি এখনো সেট হয়নি, এখন একটু গল্প গুজব করে নিই, তারপরে সব সেট হবো। রাতে শোয়ার সময় গিয়ে তারপরে জায়গায় শুয়ে পড়বো। এখন রাত কটা বাজে? 10:30টার বেশি। এখানে দাদা দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে আছে, তেলটা নেওয়ার পরে এখনো কেউ সেট হয়নি, দাঁড়িয়েই রয়েছে। কই তোমার মুখ তো দেখা যাচ্ছে না, ছোট সাইজ কই মুখ দেখা যাচ্ছে না। ওরা সব অন্ধকার করে শুয়ে পড়েছে। ওই যে ঠিক আছে, অন্ধকার করলেও আলো থাকছে। এখন রাত 10:30টাই বাজে, 10:30টারও বেশি। এখন গাড়িটা তেল নিচ্ছে বলে, বাসটা একটু দাঁড়িয়েছে বলে ভিডিওটা করতে পারলাম। ঠিক আছে, রাত্রে আর ক্যামেরা অন করবো না, কালকে সকালবেলা আবার উঠে দেখা করছি। এই দেখো শুয়ে পড়েছি আমি আর রূপ। আমি আর রূপ বলতে রূপ দেখে নাচতে যাইছিল না, দিদির সাথে শোবে, আর না হলে সিঙ্গেল শোবে, ওই জন্য দেখো রাগ হয়েছে। এই দেখো, এবার ওকে কী করে সিঙ্গেল শুতে দিই বলো? রাত্রেবেলা বাস থেকে যদি বাসে গলে যায়, বেরিয়ে যায়, ওই জন্য ওকে জোর করে আমার সাথে শুয়েছি, ওই জন্য একটু রাগ হয়েছে। ঠিক আছে, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নেমে। শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামলাম, এই যে সবার পেছনে দাঁড়িয়ে আছে। মেঘা, সানভি, সানভিকে ধরতে গিয়ে ক্যামেরা উঁচু হয়ে যাচ্ছে, আমরা কাটা পড়ে যাচ্ছি। এখন এখানে আমাদের গাড়ি আসবে, আমরা এখন ওয়েট করছি। এখন 6:30 বাজে, 6:30 বাজে তো না, ও আমার হাতেই তো ঘড়ি আছে। নিশ্চয়ই সব, তারপর আমরা গাড়িতে উঠবো। যে আমাদের পরিচিত জায়গায় আমরা চা খেতে দাঁড়ালাম, সেই একই জায়গায়। প্রত্যেকবার আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আসলে এখানেই চা খাই। মেঘা খাচ্ছি, সবাই এখন চা খাচ্ছি আর গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি এখনো এসে পৌঁছায়নি। আর মেসোমশাই আসবেন, মানে সানভির দাদু, উনি এখনো আসেননি, উনি আসছেন। তাই আমরা আমাদের সেই একই জায়গায় চাটা খাচ্ছি। রূপ চাটা খেয়ে পারি না, তোমরা জানো। চা কত করে এখানে? 10 টাকা। আমরা এখানেই যখনই চা খাই, এখানেই চা খাই। এই চাটা খুব ভালো। এই দেখো আমরা সবাই গাড়িতে উঠে গেছি চা খেয়ে। এখন গাড়িতে বসে ওয়েট করছি সানভি দাদুর জন্য, মানে মেসোমশাইয়ের জন্য। এখানে দেখো আমরা এইভাবে বসেছি, আমি, মেঘা, রূপ, সানভি। মেঘা হাতে সরা। হ্যালো, আমরা 4 জনের মধ্যে বসেছি। পেছনে বসেছে তোমাদের দাদা, আর সানভির বাবা বসবে, আর মেসোমশাই বসবে, আর সামনে বসবে কৃষ্ণা। তো মেসোমশাইকে আনতে খুঁজে পাচ্ছে না আমাদের গাড়িটা, তাই আনতে গেলাম। আমাদের গাড়ি এখনো ছাড়েনি, আমরা রাস্তায় সেবক রোডে দাঁড়াবো, দাঁড়িয়ে ওখানে ব্রেকফাস্ট করবো। এখান থেকে আর ব্রেকফাস্ট করিনি, এখান থেকে শুধু চাই খেয়েছি। এখানটা নামলাম, বাচ্চাগুলো শরীর খারাপ লাগছে। এই যে মেঘা বমি পাচ্ছে, সানভি বমি করছে। ঠিক হয়েছে, জল খা। কি ধুলো ধুলো, বাবা রে বাবা। এটাকে তিস্তার পাশে দাঁড়িয়েছি, তিস্তা নদীটাকে দেখাই। এই দেখো
অবস্থা নদীটা, এইদিকে বিশাল স্রোত। একদম একবার এদিক শুনে যাচ্ছে, একবার এদিক শুনে যাচ্ছে। এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম, ব্রেকফাস্ট করে নিই। এই জায়গাটা ভালো, বেশ ভিউটা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এই দেখো সব গাড়িগুলো এখানে দাঁড়িয়েছে, পেছনে রেস্টুরেন্টটা। সব বমি করে কাহিল হয়ে গেছে, মেঘার তো বমি পাচ্ছে, ওর শরীরটা খারাপ লাগছে, আর সানভি তো বমি করলো, আর রূপের খুব গরম লাগছে গাড়িতে, একদম ফুলোবার টুলোবার সব। এখানে মেঘা, সানভি, তারপরে কৃষ্ণা সবাই মোমো অর্ডার করেছে, ওরা মোমো খাচ্ছে। আর আমি আর তোমাদের দাদা ভাই আলুর পরোটা অর্ডার করেছি, এখনো আসেনি। আর রূপ খাবে চিকেন চাউমিন, তাই আমরা সবাই ওয়েট করছি। আর মেঘা দেখো খেয়ে বলছে খুব ভালো। তা আমরা খেয়ে নিই, এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ এখানে খুব জোরে গান চলছিল। এ দেখো রূপের চলে এসছে চিকেন চাউমিন, আমাদেরটা এখনো আসেনি, দেখা যাক কখন আসে। আমরা এই বাস স্টপে নামলাম এখন, এটা গাড়ি স্ট্যান্ড, এখানে নামলাম সবাই মিলে। এখন এখান থেকে আবার গাড়ি করতে হবে, গাড়ি করে আমরা আমাদের হোটেলে বেরোবো। ছোটো ছোটো দুটো গাড়ি করতে হবে, দুটো গাড়ি মিলে। এত আলো আসছে কেন? ছোটো ছোটো দুটো গাড়ি করতে হবে, দুটো গাড়ি করে আমাদের হোটেলে একটা গাড়িতে হবে না, মানে বড় গাড়ি ওঠে না, ছোটো গাড়ি ছাড়া। এখান থেকে আমরা তাহলে আলাদা হয়ে যাচ্ছি, মানে হোটেলে গিয়ে আবার দেখা হবে। ঠিক আছে, হোটেলে গিয়ে আবার দেখা করছি। এই যে আমরা এসে পৌঁছালাম হোটেলে, এই যে হোটেলের পেছনে ব্যাক ভিউটা। রূপ এক্ষুনি আসলাম, এখন বাজে 1:10। এখন আমরা প্রত্যেকে একটু স্নান খাওয়া করব, করে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর আবার বেরিয়ে যাব মেলে। এই যে এখানে মেঘারা দাঁড়িয়ে আছে, এদিক থেকে ভিউটা খুব সুন্দর। এখন দেখা যাচ্ছে না রোদের জন্য, পেছনে পুরো পাহাড়টা। সকালবেলা আশা করছি দেখা যাবে, এখন ধোয়া ধোয়া কুয়াশা কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না। পেছনের ভিউটা খুবই সুন্দর। দুপুরের খাওয়া এই তো কখন 10টায় খেয়েছে, ওরা 10টার সময় খেয়েছে। এই যে একটু ঘরে আসলাম, ঘরে এসে ড্রেসটা একটু চেঞ্জ করলাম, এবার ফ্রেশ হব, স্নান করব, স্নান টান করে একদম রেডি হয়ে বেরোবো। রেডি হয়ে বেরোনোর সময় তোমার সাথে দেখা করছি। দুপুরে বাইরেই লাঞ্চ করব, এই হোটেলে কেউ খাবে না, একদম ঘুরতে ঘুরতে গিয়ে মেলে গিয়ে লাঞ্চ করব, একদম রাতের ডিনার করেই ঘরে ঢুকবো। সবাই মোটামুটি ফ্রেশ হচ্ছি এক এক করে। এবার আমি যাব, আমি চান্স পেয়েছি। ঠিক আছে, আবার বেরোনোর সময় দেখা করছি।